রব্বুল আলামিন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের কারণে আমাদের যে সকল ভাই বোনগুলো শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ যে সকল ভাইরা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে আছেন, তাদেরকে তুমি শিফায়ে কামিলা নসিব করো। আল্লাহ আফগানিস্তানের সকল মুসলমান ভাই বোনদের উপর তোমার খাস রহমত নাযিল করো। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আরশ মহল্লার মালিক, হায়াত মওতের মালিক আল্লাহ, আমি গুনাহগার তোমার মহব্বতের কতিপয় বান্দা বান্দিকে সাথে নিয়ে আল্লাহ তোমার ঘরে বসে দীর্ঘক্ষণ আল্লাহ কোরআনের বিশেষ একটি সূরা সূরাতুল আদিয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ 6 নম্বর আয়াত পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কিছু আলোচনা করেছি। ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে না। রব্বুল আলামিন সবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে পৌঁছে দাও। মাবুদ গো, নবীজির পরিবার পরিজন সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী কবরের জমিনে চলে গেছে, আল্লাহ মেহেরবানি সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন
খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ, মা কত কষ্ট করেছে, বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। আজকে সেই মা সেই বাবা কবরের জমিনে আছেন, কেমন আছেন জানি না। আল্লাহ, আমাদের সেই অসহায় মা বাবাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। মা বাবার কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, শিক্ষকগণ, উস্তাদগণ, স্ত্রী পুত্র সন্তান আদি যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে সবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ, কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখো রব্বুল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করো। মা বাবার খেদমত করে তোমার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের সবার পরিবারে শান্তির ফয়সালা করে দাও। সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দাও। পরিবারের প্রত্যেকটা সদস্যকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ, সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। গুনাহকে ঘৃণা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা বড় গুনাহগার, আমরা বড় অপরাধী। আল্লাহ, আমরা ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, কত মাখলুক আছে, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। তুমি যদি ফিরায়া দাও, যাওয়ার কোন জায়গা নাই। তুমি যদি মাফ না করো, আমাদের কোনো উপায় নাই। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে তুমি নিষ্পাপ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, তুমি তো জানো আমরা এত দুর্বল, একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না। জাহান্নামের সেই ভয়ঙ্কর বিষধর সাপ বিচ্ছুর দংশন আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ, আমরা যেখানে সূর্যের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের কঠিন আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য করব? তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের কোনো উপায় না। আল্লাহ, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ, সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করো। খাস করে আল্লাহ, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে হেফাজত করো। আল্লাহ, গাজা উপত্যকার প্রত্যেকটা মুসলিম ভাই বোনের উপর তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ, অভিশপ্ত ইহুদি জাতি এবং তাদের দোসরদের সকল প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো। আল্লাহ, তোমার ঘর বাইতুল মুকাদ্দাস হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে অসংখ্য নবী রাসূল শুয়ে আছেন। এই পবিত্র ভূমি থেকে অভিশপ্ত ইহুদি জাতি এবং তাদের দোসরদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন। ইয়ামানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, লেবাননের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ, কাশ্মীরের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো। ইরাক, ইরান, আফগানিস্তানের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো।
রব্বুল আলামিন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের কারণে আমাদের যে সকল ভাই বোনগুলো শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ যে সকল ভাইয়েরা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে আছেন, তাদেরকে তুমি শিফায়ে কামিলা নসিব করো। আল্লাহ আফগানিস্তানের সকল মুসলমান ভাই বোনদের উপর তোমার খাস রহমত নাযিল করো। রব্বুল আলামিন এ ধরনের ভূমিকম্প থেকে আমাদের ছোট্ট দেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ সকল প্রকার প্লাবন, বন্যা, জলোচ্ছ্বাস, সকল প্রকার আযাব গজব থেকে তুমি আমাদের দেশ, ছোট্ট দেশ বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ ঘনবসতির দেশ, যে কোনো বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বাংলার জমিনকে তুমি কবুল করে নাও, প্রতিটা ইঞ্চি মাটিকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের সুযোগ করে দাও, তোমার জমিনে তোমার দিন কায়েমের সুযোগ করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তোমার শুকরগুজার বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ সূরা আদিয়াতের যেই মর্ম তুমি আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করো। আল্লাহ শুকরগুজার বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ না শুকরগুজার অকৃতজ্ঞদের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন সর্বোপরি তুমি আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা বান্দী হিসেবে কবুল করে নাও, তোমার জান্নাতি বান্দা বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ দীর্ঘক্ষণ তোমার বান্দা বান্দীরা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আল্লাহ কোরআনের মহাব্বতে, তোমার মহাব্বতে। আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ কোরআন অনুযায়ী, তোমার হাবিবের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা ভাই বোনদেরকে জীবন যাপন করার তৌফিক নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.